সবাই একটু জবান খুলে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله پر نور محمد لا إله إلا الله لا إله لا إله অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন কাটাবের জান্নাতের বাগানের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দে, আর জবান খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, জোরে বলেন না মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রানে নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দরুদ বইল না, বলে নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানের দলেরা গো, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা আপনাদের সবার কাছে আমার আবদার হলো, আমরা আল্লাহর বান্দা, আমরা মানব জাতি, মানুষের ভুল হয়ে থাকে দুনিয়ার জমিনের মধ্যে। আমরা কত রকম কতভাবে গুনাহ করলাম, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, বাবা জানে না, আমাদের গুনার খবর আমাদের বন্ধু বান্ধব সন্তান সন্ততি কেউ জানে না। আমরা জীবনে এত গুনাহ করলাম গো, যদি আমাদের বন্ধু বান্ধব আমাদের গুনার খবর জানতো তাহলে তারা কোনোদিন আমাকে বন্ধু বলে স্বীকার করতো না। যদি আমার মা যদি আমার গুনার খবর জানতো, আল্লাহর কসম ওই মা কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। আমার মুরব্বী বাবারা একটাবার চিন্তা করেন, আপনি বাবার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনাকে বাবা বলে পরিচয় দিত না। বলে হুজুর আমি মিথ্যা কথা বলেছি ব্যবসা করতে যাইয়া, এই মিথ্যা তো আমার সন্তানকে খাওয়ানোর জন্য করে বলেছি, কিন্তু আমার সন্তান কেন আমার পরিচয় দিবে না? আরে হাসরের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এলাকার বন্ধু বান্ধব তোমাকে কেউ চিনবে না, তবে ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে একজন চিনবে, তিনি হইল আকে নামদার তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, নবী আমার বলে উম্মত, যদি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে অন্ধকার কবরে যাওয়ার পরে একটা সুন্দর জায়গা পাইতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিন থেকে তোমাদের কলবটাকে এমন ভাবে তৈরি করে আনো, আমার আল্লাহ তাআলা যেন তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য যুবক ভাইরা, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে আমাদের কলবের মধ্যে গুনার দাগগুলা পড়ে গেছে, একটা একটা করে গুনাহ কারণে আমাদের কলবের মধ্যে একটা একটা করে দাগ পড়ে গেছে। জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য নিজের কলবের দিকে খেয়াল করে, মহান আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। নাম শরণে গরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলা
এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলা আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ ও গো এলাহি পিতা মাতার খেলার ছলে মাতৃ গর্বে পাঠাইলে চরাইতে দিয়েছিলে ঠাঙাই তোমার আজব মোনা পিতা মাতা টের পাইল না আলে মলে গাইবিন আল্লাহ সাঙাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ আরে তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মারহাবা ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মারা যাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 কারবালায় গোট আজব কাহিনী নবীর আওলাদ আজগর সঙ্গে পাইল না পানি মারহাবা আল্লাহ আল্লাহ জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁট খানে জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁট খানে কান্নার আওয়াজ বাহির হয় না সেই জাদু মোহনে নবীর আওলাদ আজগর সঙ্গে পাইল না পানি আল্লাহ 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 কারা করল কারবালাতে এমন দুশ্মনী কারা করল কারবালাতে এমন শয়তানি দুষ্ট এজিদ শিমরের দল দুষ্ট এজিদ শিমরের দল করল শয়তানি নবীর আওলাদ আজগর সঙ্গে পাইল না পানি আল্লাহ 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 হাইরে ও গুণের ভাগাই ভাগাই রে কারবালায় নিল তোমাইকে আল্লাহ আল্লাহ হাইরে ও গুণের ভাগাই ভাগাই রে কারবালায় নিল তোমাইকে আল্লাহ আল্লাহ এই দিদার দুষ্ট
মনে তোমায় মারিল পরাণে গুণের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জরে পরে সৌকি নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেজন কারবালার প্রান্তরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ হাই রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল হোমে বলিও কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা কায়াল হোমে বলিও কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা মান্নতিয়ে হার যাবি দিন সে শাহ আব্দুল্লাহ গাজীপুরি কাঙ্গা আল্লাহ 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 বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি খুলে দে দরওয়াজায়ে रहमत गादा की वास्ते या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गादा की वास्ते मबूद ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ পবিত্র মাহে মুহররম সুহাদে কারবালা কাটাবিল হাবির পুকুর পার কবরবাসীর স্মরণে এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ এলাকাবাসীর সুন্দর সহযোগিতায় তৃতীয় বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া মাহফিলের প্রারম্ভিকার লগ্নে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ এরে আমার এই এলাকার ভাই বাবারা
আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা। মুনাজাত হইতেছে রে ভাই, মাপ পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কানে হাত বাড়ে। আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। বাইরা রে, তোমরা তো এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা না। দুনিয়ার জমিন থেকে একদিন সাদা মার্কিন কাপড় পরা বিদায় হইয়া যাইবা। মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। এরে আমারে কাটাবিল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও মা, আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না গো মা। মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা। মুনাজাত হইতেছে মা, আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ মনের সব নেক আশাগুলা পূরণ করে দিব। আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা জান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে শুইয়া রইছে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আমরার সামর্থ্য নাই 7-8 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাইতে, কিন্তু আল্লাহ মা দুঃখিনীর চেহারাটার দিকে তাকাইলে আমরার আমল নামায় তুমি একটা একটা করে হজের সওয়াব দান করো। আল্লাহ জানি না কোন এতিম জানি তারার মারে কবর ঘরের মধ্যে শোয়া দিয়া আজকে বাড়ির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায়, ঘরের মধ্যে চলাফেরা করে, সবার মুখটা দেখে, জনম দুঃখী মার চেহারাটা দেখে না। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব আবার এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে গো আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি, প্রত্যেকের আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও দয়াল রে। অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুল অন্ধকার কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে, যেই শ্রোতা মণ্ডলী অতিথি মণ্ডলীরা উপস্থিত হয়েছে, প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত দান করো, সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ। এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে, মাঝখানে খালি আছে আপনার সামনের দিকে বসবেন, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ি সবাই আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, আজকে মাহে মুহররম, সোহাদে কারবালা এবং কাটাবিল হাবির পুকুর পার করব না, সরাসরি ধারাবাহিক আলোচনার মধ্যে চলে যাব।
আমাকে কবরস্থান কমিটির সেক্রেটারি মহোদয় উনি বলেছেন, হুজুর আপনার আলোচনার ধারাবাহিকতার মাঝখানে শুরু থেকে আপনি একটু শিরিকের ব্যাপারে কথা বলবেন। বর্তমান সমাজে শিরিকের ব্যাপারে কথা বলার জন্য যদি চেষ্টা করা হয়, আগে সর্বপ্রথম মানুষের শিক্ষার দিক বিবেচনা করা লাগবে। কারণ বর্তমান জামানার মধ্যে যে মানুষগুলা শিরিকের সাথে সম্পৃক্ত, এই মানুষগুলা শিক্ষিত মানুষ না, 100% মূর্খ। কারণ তারা শিরিকের ব্যাপারে কোনো ধারণাই রাখে না। বলে হুজুর কেন? আগে শুনেন, শিরিক শব্দটার বাংলা অর্থটা আল্লাহ তাআলার কোরআনুল কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে মুবারাকাকে জাস্টিফাই করে মুহাদ্দিসিনে কেরাম মুহাক্কিক আলেমগণ শিরিকের একটা অনুবাদ করতেছেন। শিরিক শব্দের 1 নাম্বার বাংলা অর্থ হলো অংশীদার করা, আর একটা অর্থ হলো শিরিক শব্দের অর্থ সাদৃশ্যপূর্ণ মনে করা। শিরিক শব্দের অর্থ আল্লাহর সঙ্গে অংশীদার করা। এবার আসেন শিরিক শব্দটার পারিভাষিক সংজ্ঞার দিকে যাই। শিরিক শব্দের পারিভাষিক সংজ্ঞা, শিরিক কাহাকে বলে? শিরিক বলা হয় ওইটাকে মহান আল্লাহ তাআলার জাত এবং সিফতের সঙ্গে দুনিয়ার কোন খালেক মানে মাখলুকাতের সাথে কেউ যদি কোনো উদাহরণস্বরূপ তুলনার সাথে তুলনা করে, তাহলে এটা হবে শিরিক। এবার আমার আল্লাহ তাআলার সাথে আপনি কিভাবে শিরিক করতেছেন শুনবেন। আল্লাহ ছাড়া দুনিয়ার মুসলমান জাতিকে কেউ কোনো কিছু দিতে পারে না। তবে হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ ছাড়া কাউকে কোনোভাবে কোনোদিন সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা যাবে না। এটা যদি করা হয় তাহলে শিরিক হয়ে যায়। এই জন্য মুসলমান আপনাদের সবার কাছে আবদার, আপনারা এমন শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বলে হুজুর শিরিকের কয়েকটা সাধারণ উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দেই। আমাদের সমাজে অনেকেই আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি, কদম বুসি করি, কদমে চুম্বন করি, আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে চুম্বন করে থাকি। কিন্তু অনেকে আবেগের বশত কপালটারে যায় ওই জায়গায় ঠেকাইয়া দেয়। না রে মুসলমান না, আমার আল্লাহ তাআলার সঙ্গে শিরিক হয়ে যায় এমন কোন কর্ম আমরা করব না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা প্যারা হাবিব আমাদেরকে যেমন ভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহর প্রকৃত আউলিয়া কেরামকে সম্মান করা, তাজিম করা, সুযোগ পাইলে সময় পাইলে তাদেরকে কদম বুসি করা, কদমে চুম্বন করা, এগুলার দিকে আমরা লক্ষ্য রেখে তরিকতের পথ এবং মত অনুযায়ী চলাফেরা করব। আসেন বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কি ঘোষণা করেছে আমি আপনাদেরকে একটু সহজ সরল ভাষায় বুঝাইতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেই না। আমার আল্লাহ কেন এই আয়াত নাজিল করলেন? আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নুরুল ইরফানের মধ্যে সুন্দর করে ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, তুমি যা কিছুর যোগ্য আমার আল্লাহ তোমাকে তা প্রদান করে। তুমি যা বহন করতে পারবা আল্লাহ তোমাকে তা প্রদান করে। হুজুর কিভাবে? ও মুসলমান, আমাদের সমাজের মধ্যে মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সম্পদের মালিক। কেউ সামান্য টিনের ঘরের মালিক, কেউ একতলা বিল্ডিং এর মালিক, আবার কেউ 4-5-10 তলা বিল্ডিং এর মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক। আবার এমন অনেক সম্পদওয়ালা আছে যে সম্পদওয়ালা তার নিজের সম্পদের খবরই জানে না, তার কোথায় কত সম্পদ আছে এটার ব্যাপারে সেও জানে না। আপনারা বলেন দুনিয়ার জমিনে অল্প সম্পদ, আবার কাউকে বেশি সম্পদ। এই সম্পদ একজন দান করে, জবান থাকলে জোরে বলেন তিনি কে? আর মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? এই জন্য
সম্পদ থাকার কারণে মানুষ চিন্তা করে, হায় রে আল্লাহ তাআলা আমারে টিনের ঘরে রাখতেছে, আমারে কেন আল্লাহ বিল্ডিং এর মালিক বানায় না। মুসলমান যখনই মনে এমন টেনশন আসবে, চিন্তা করেন আমার ছোট ভাই সে কামাই করে মাসে 10,000 টাকা, আর আমি বড় ভাই হইয়া কামাই করি 5,000 টাকা। আপনি চিন্তা করেন আমার চাইতে বয়সে একটা ছোট ছেলে, সে মাসে কামাই করে 2-3 লক্ষ টাকা, আর আমি মাত্র 12-15 হাজার টাকা বেতনের চাকরি করি। এমন চিন্তা যখন আপনার দিমাগের মধ্যে আসবে, আপনার সেন্সের মধ্যে আসবে, তখন আপনি আল্লাহর ওই আয়াতকে চিন্তা করবেন। আল্লাহ যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তারা চাপাইয়া দেয় না। আপনি 15,000 টাকা বেতন সহ্য করতে পারবেন, আপনি 15,000 টাকার বেতনে চাকরি করে আপনি ভালো থাকতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে 15,000-এর মালিকই বানাইছে। যেই ব্যক্তি লাখ লাখ টাকা কামাই করে তার কাছে রাখতে পারবে, তাকে আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাইছে। এটা নিয়ে কোনো আফসোস করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ এই কথাটা আমার নয়, এই কথাটা স্বয়ং আমার আল্লাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন সুবহানাল্লাহ। মুসলমান, কেন আমি এই আয়াতে কারিমার উপরে কথা বলতে গেলাম? আসেন তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তাফসীর কত সুন্দর করে করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে নবীজির একটা হাদিস তুলনা করেছেন। ও দুনিয়ার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু পায়, যদি তার মাঝে কোনো বড় বিপদ আপদ চলে আসে, তখন যেন ওই আল্লাহর বান্দাটা ধৈর্য ধারণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধৈর্য ধারণ করলে কি লাভ হবে? আমার আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করেছে, যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াইবো, তার বিপদ দূর করব। এবার আপনারা জবান খুলে বলে, আমরা সবাই এমন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে মাফ করানোর দরকার আছে না নাই? সবাই জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবি না শাফি না মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের আল্লাহ। মুহাম্মাদ নাবি এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা জিয়া, পর্দার অন্তরালের মা বোনেরা, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, সম্পদ আসুক, যেটাই আসুক, আপনারা বলেন বিশ্বাস রাখবেন একজনের উপরে, তিনি কে? আওয়াজটা আসতে হয়েছে আর জবানটা খুলা কোন নাকি? এই জন্য দুনিয়ার সমাজে কত রং বেরঙের মানুষ দেখা যায়। আপনি আপনাকে সাধারণ মানুষ হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করবেন, যেন মানুষ আপনাকে দেখে না বলে যে সে সম্পদের মালিক কিন্তু অহংকারী নয়, সে টাকার মালিক কিন্তু অহংকারী নয়। যদি কোনো বিপদ আপদ আসে, বিপদের ভাবসাবটা আপনি আপনার মুখের মধ্যে রাখবেন না। আপনি শুধু চিন্তা করবেন, আপনি যত রকমের বিপদে থাকেন না কেন, মহান আল্লাহর দরবারে আপনি সেজদারত অবস্থায় পড়ে থাকবেন। আমার আল্লাহ তাআলাকে দেখবেন,
আমার আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে মুক্ত করে। বলে হুজুর কেমন করে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ যদি দেই আপনারা বুঝতে পারবেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, নবীজির বয়সটা যখন দুনিয়ার জমিনের মধ্যে 40 বছর বয়সে উপনীত হইল, আমার নবীজির নবুয়ত যখন প্রকাশিত হয়ে গেল, মানুষ যখন নবীকে নবী হিসেবে মানতে শুরু করলেন, এমন টাইমে আল্লাহর হাবিবের দরবারে কত ইহুদিরা চলে আসতো। কিন্তু ইহুদিরা যখন নবীর দরবারে আসতো, এদের সুরত এমন থাকতো, নবীর সাহাবায়ে কেরামের শরীর মুবারকে পাঞ্জাবি মুবারক থাকতো, নবীর সাহাবায়ে কেরামের মাথা মুবারকে পাগড়ি মুবারক থাকতো, টুপি মুবারক থাকতো, বাবরি চুল মুবারক থাকতো, দাড়ি মুবারক থাকতো। কিন্তু সাহাবায়ে কেরাম যেমন সুরত ধরে নবীর কাছে আসতেন, ইহুদিরা তেমন ভাবে নবীর দরবারে আসতেন। আসলে তারা নবীর কাছে শিখার জন্য আসতেন না, আসলে তারা নবীর কাছে বুঝার জন্য আসতেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে মানার জন্য তারা আসতেন না। তারা আসার কারণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, মুসলমানের নবী কি বলে, ওনার কথাটাকে ইন্ডিকেট করে ওনার বিরুদ্ধে একজনকে লাগিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব একদিন সব সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দয়াল নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আপনি রেখে যাচ্ছেন? নবী আমার বলে, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কোরআনকে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আর দুই নাম্বার আমার আহালকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন রেখে যাচ্ছে এবং আপনার আহালকে রেখে যাচ্ছে, এই দুইটা আমাদের কি উপকারে আসবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন, তোমাদের মুত্তাকি যারা তাদের জন্য পথ প্রদর্শক হবে এই কোরআন। শোনো মুসলমান, এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক হবে। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন না, আপনার যারা আহাল, আপনার যারা পরিবার, এদেরকে কেন আপনি রেখে যাচ্ছেন? নবী বলেন না। নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে একটা নদীর সামনে যখন কোনো মানুষ হাজির হয়ে যায়, নদীটা পারাপার করার জন্য যদি সে তার শরীরকে ভিজা না বানাইতে চায়, তাহলে ওই মানুষটা নদী পারাপারের একটা মাধ্যম ব্যবহার করে, নৌকা। নদী পারাপারের একটা মাধ্যম ব্যবহার করে একটা স্টিমার অথবা ট্রলার। আল্লাহর হাবিব ঘোষণা করে, ওই মানুষটা যেমন ভাবে নদী পারাপারের জন্য একটা নৌকা ব্যবহার করে, আমার আহাল যারা, আমার পরিবার যারা, তারা হইল তোমাদের ফুলসেরাত পার হওয়ার তরী, ফুলসেরাত পার হওয়ার নৌকা। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত বুঝলাম না। এই হাদিসের ব্যাখ্যা দেখলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নবীর যারা পরিবার, নবীর যারা আওলাদ, নবীর যারা বংশধর, এদেরকে যারা ভালোবাসবে, এদেরকে যারা মোহাব্বত করবে, এদের ভালোবাসা মোহাব্বত অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। কবর থেকে জান্নাত পর্যন্ত মধ্যখানে যত জায়গা, ওই জায়গাগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবে। হুজুর, আল্লাহ যে সহজ করে দিবে, আমি তো ওই সহজ রাস্তাটা পাইতেছি না। নবী বলতেছেন, ওই সহজ রাস্তাটা পাওয়ার জন্য তোমরা, আমার আহালরা, আমার পরিবারটা যেই পথে চলেছে, তোমরা সেই পথে চলাফেরা করার চেষ্টা করো। হুজুর, কেমনে চেষ্টা করব? আপনার আহাল কেমনে চলাফেরা করেছে? বলে, যদি আমার আহালের চলাফেরার দিকে তোমরা লক্ষ্য করতে চাও, এক নাম্বার, আমি নবীজির কলিজার টুকরা সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিবের দিকে তোমরা তাকাও। নবীজি কেন? হযরতে আলী ইবনে আবি তালিব, আমি নবীকে যখন ভালোবেসেছে তার মাঝে কোনো স্বার্থ ছিল না। আলী ইবনে আবি তালিব, আমি নবীকে মোহাব্বত করেছি ইসলামের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীকে ভালোবাসছে দুনিয়ার জন্য না। হযরত আলী, আমি নবীকে ভালোবাসছে দুনিয়ার জমিনে এমন ভাবে, হযরত আলী নামাজে দাঁড়াইতেন, হযরত আলীর পা মুবারকের মধ্যে তীর ঢুইকা যাইতো, হযরত আলী টের পাইতেন না।
উৎশব্দ করতেন না। আলীকে প্রশ্ন করা হয়, ও হযরতে মওলা আলী, আপনি কেন নামাজের মধ্যে একবার উৎশব্দ করলেন না? উনি বলেন, আল্লাহর হাবিব তো আমার আদেশ করেছে এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার মাওলার সঙ্গে কথা বলতেছ। নবীজি গো, আমি তো আমার মাওলার সঙ্গে কথা বলতে পারি না, আমার মাওলা তো আমার সঙ্গে কথা বলে না। বলে, তাইলে শোনো, এমন ভাবে আদায় করো নামাজটা যেন তোমার মাওলা তোমার দেখতেছে। হে জগৎবাসী, আমি আলী যদি একবার উৎশব্দ করি আর আমার মাওলা যদি আমাদের নামাজের বিঘ্নতা দেখে, না না না, মানতে পারি না, মানতে পারি না। আমার নামাজের মধ্যে খুশু এবং খুশু আছে, একাগ্রতা আছে। আল্লাহর কসম, আমি নামাজ আদায় করার সময় চিন্তা করি আমি এমন ভাবে নামাজ পড়বো দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করার পর, ইন্তেকাল করার পরে যখন আমি রওজায়ে আতহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত হবে, আমি আমার নবীকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা মোতাবেক আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, একটাবার উৎশব্দ করি নাই। মওলা আলী আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছে। নবী আমার বলে, তোমরা যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাতের দিকে তাকাও, তোমরা শিখতে পারবা কেমনে জান্নাতের রাস্তা তৈরি করা হয়। খাতুনে জান্নাত ফাতেমা জোহরাকে প্রশ্ন করেন, ও গো মা ফাতেমা, আপনি বলেন না আমরা কেমনে জান্নাতের রাস্তা পাবো? উনি বলেন, ইসলামের জন্য নবীর আদেশ মানতে যায় আমি ফাতেমা একটানা 11 দিন পর্যন্ত খাবার না খেয়েছিলাম, একটানা 7 দিন পর্যন্ত মুখের মধ্যে পানি না দিয়েছিলাম, একটানা 5 দিন পর্যন্ত আমার বাবার দিকে তাকায়া আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমি খাতুনে জান্নাত চিন্তা করেছি আমার আব্বাজান যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আমি ফাতেমা চিন্তা করলাম আমার আব্বার কথা মোতাবেক আমি খাবারের চিন্তা করব না, আমি ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। আমি যখন পেটের ক্ষুধার কারণে আমার বিছানা থেকে উঠতে পারতেছি না, এমন টাইমে আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ফাতেমাকে বলেছে, ও ফাতেমা, খাবার কেন আহার করো না? ফাতেমা খাবার আহার করেন নাই, পেটে পাথর বাঁধা আল্লাহর হাবিবের কষ্ট অনুভব করেছে। এবার আপনারা বলেন, যারা আমাদের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট করেছে, আমরা সবাই তাদেরকে ভালোবাসার দরকার আছে না না? আরে এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ সোলে, বলেন আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো সোল, তুমি আওলাদে রাসূল, মাগো তুমি আহালে বায়াত, মাগো আহালে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি আহালে বায়াত, মাগো আহালে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি, তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি, তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। আপনারা যে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতেছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কাটাবিল এলাকার রাস্তার আশেপাশের মানুষ চিন্তা করতেছে, আরে বৃষ্টি হইতেছে, মানুষ মনে হয় নাই। আপনাদের এখানে এই প্যান্ডেলটা পুরা মানুষ আছেন, এরা জানে না। আপনার যে এখানে এতগুলা মানুষ আছেন, এরা জানে না। শুধু একটু মোহাব্বতে মুখের জড়তা ছেড়ে দিয়ে, মুখের ভয় ছেড়ে দিয়ে, আরে আপনি যদি আজকে মারা যান,
আগামীকালকে কি আপনার গলার আওয়াজ দিয়ে একবার মা করে ডাক দিতে পারবেন, বাবা করে ডাকতে পারবেন? একটু মোহাব্বতে এমন রসুলের উপর দুরূদ পড়েন যেন আপনি দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে গেলে ভয়ে যখন আপনার কথা আসবে না, তখন আপনার পক্ষ থেকে আমার রসুল আপনার উত্তর দিয়ে দিবে। জোরে করি সুবহানাল্লাহ। তো ওই নবীজির পক্ষে একটু ওই নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা আলা আলি নবীর বংশ আওলাদে রাসূল শহীদ হয় দস্তে কারবালায়, তাদের শহীদ মোদের শিক্ষা তাই ভালোবাসো সব জায়গায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুইজনের কথা বললেন। একজন হযরতে আলী, দ্বিতীয়জন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা। নবীর সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে আমার আরেকটু জানতে বড় ইচ্ছা হয়। নবীজি, আপনি তো আপনার আহলের কথা বলতে যাইয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনরে বেশি গুরুত্ব দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গুরুত্ব দিলেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মতের দলেরা, আমি নূরের নবী রহমতের নবীজি একদিন হযরতে ফাতেমাতুজ জহরা দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে রইলাম। এমন টাইমে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল ফেরেশতা আইসা আমি দয়াল নবীরে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ খবর দিছে আপনার দুই রান মুবারক, দুই উরু মুবারকের মধ্যে আপনার যে দুইটা নাতি দেখা যায়, হাদিস শরীফে তাদেরকে ইবনে ইবনা বলা হয়েছে, নবীর ছেলে বলে সম্বোধন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা নাতিকে আল্লাহ তাআলা নিয়ে যাইব। নবী গো, আপনার দুইটা নাতির মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনি নবী যুবকদের সরদার বলে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে ওই দুষ্ট পাপাচার ইয়াজিদেরা কতল করে দিব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এদের কতল আপনি নবী সহ্য করবেন না। তখন আপনি দয়াল নবী দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি নবী আপনার রওজা আতহারের মধ্যে থাকবেন। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে আমার নূরের নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওনার সামনে আইনা আমার নবীজি তার গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জহরা আমার দয়াল নবীর সামনে দিয়ে হাইটা যাইতেছে। নবীজির দিকে তাকাই দেয়, তাকিয়ে দেখলেন আমার দয়াল নবী ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী প্রত্যেকদিন দেখি হযরত ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন, হযরত ইমাম হুসাইনের কপাল মুবারকের মধ্যে চুমা দেন, কিন্তু আজকে কেন আপনি দয়াল নবী ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিলেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, এটা আমার আল্লাহর আদেশ, এই জন্য আমি ইমাম হুসাইনের পাকের গলা মুবারকে চুমা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আস্তে আমিন বলছেন। হুজুর আইছে, আপনারা খুশি না? আপনারা খুশি না? একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে একটু তাকবীর দিয়ে বরণ করেন। আপনাদের তাকবীরের আওয়াজ মনে হয় যে ঘুমাইতেছেন আপনারা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। জোরে বলেন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর বাহিরে দাঁড়ানো।
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার দয়াল নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও দয়াল নবী, মায়ার নবী, প্রত্যেক দিন আপনি হযরত ইমাম হুসাইনে পাকের কপাল মুবারকের মধ্যে চুম্বন করেন, নবীজি আজকে কেন আপনি হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুম্বন করেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলেন, খাতুনে জান্নাত ফাতেমা শোনো রে, আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলা মুবারকের মধ্যে দস্তে কারবালার মধ্যে ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হবে। আমি দয়াল নবী আদর করে মুহাব্বত করে হযরত হুসাইনে পাকের গলা মুবারক এই জন্য চুম্বন করি। ওই জায়গায় মালিক ইবনে মারওয়ান নামক আল্লাহর হাবিবের একজন আশেক উপস্থিত ছিলেন। উনি নিজে বর্ণনা করে, আমি তাকে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চোখ মুবারক থেকে এমন ভাবে পানি মুবারক পড়তেছে, আমার নবীর গাল মুবারক দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, আমার হুসাইনে পাককে শুধু এমন ভাবে শাহাদাত করা হবে না, হুসাইনে পাক ওই দস্তে কারবালার জমিনের মধ্যে যখন কতল হবে, শাহাদাত বরণ করবে, হুসাইনে পাক কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে। দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজের মধ্যে 4টা সিজদা আদায় করবে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 2 রাকাত নামাজের মধ্যে মাত্র 3টা সিজদা আদায় করবে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইনে পাকের 2 রাকাত নামাজ দুনিয়ার জমিনের শেষ নামাজটাকে উনি শেষ করতে পারবে না। আমার নবীজি ঘোষণা করলেন, খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনে পাকের বাকি একটা সেজদা সে দুনিয়াতে দিবে না। একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে আদায় করবে। ওই কুদরতি কদমে সেজদা দেওয়ার পর হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ উনার মাথা মোবারক উঠাইবেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা হুসাইনে পাকের কলিজার টুকরা নানা উনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। ও বন্ধু, আজকে কাটাবিলের যুব সমাজ এলাকাবাসীরা কাটাবিল হাবির পুকুর পার কবরবাসীর স্মরণে প্রতি বছরের ন্যায় আজকে সুহাদে কারবালার মাহফিল হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে জান্নাতের বাগান সাজাইছে। আমি জানতে চাই, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ চাইলে আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সবার জীবনের গুনাহগুলা আহলে বায়াতের মোহাব্বতে মাফ করুন। সবার অন্তরে আহলে বাইতের মালিকিস সামাওয়াতি ওয়াল আরদি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজা ওয়া কমারাম মুনীরা। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না, ও যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল বিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি
স্পিকারে সব বন্ধ, ডাইরেক্ট সাউন্ড। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাথরে কালিমা পরে আমার দয়াল নবীর পরশে, উস্তুনে হান্নানা কান্দে নূর নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। ওই নবীজি কান্দন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারের দলেরা, হে আজকে কাটাবিল হাবির পুকুর পার কবরবাসীর স্মরণে মাহে মুহররম সুহাদে কারবালার তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগন্তুক আমার বন্ধুরা, আপনারা কেউ জবানটাকে বন্ধ রাখবেন না। আপনারা জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু বানাইতেন না। ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন না বাবা, লাভ আছে না নাই? আপনারা মনোযোগ দিলে বুঝতে পারবেন। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলার প্যারা হাবিবের বড় একজন আশিক ছিলেন, যার নাম ছিল হযরতে হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইরাকের জমিনে বসবাস করতেন। হযরতে হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাইহি উনি বলে, ইরাকের বাদশাহীর দায়িত্ব আমি যখন পালন করতেছিলাম, এমন টাইমে আমার কাছে কত মানুষ আসা যাওয়া করত, কিন্তু আমি বাদশাহ কোনোদিন কারোর কাছে এক টাকা ঋণগ্রস্ত ছিলাম না। ও হাবিব আফিন্দি, কেন আপনি এই কথা বলতেছেন? হাবিব আফিন্দি বলে, একদিন আমার সামনে একজন আমার এলাকার স্বর্ণকার আমার সেনাপতির কাছে আইসা আবদার জানাইলো, ওগো বাদশাহ, ও বাদশার সেনাপতি, আপনার বাদশার কাছে হাবিব আফিন্দির কাছে আমি অল্প কিছু দেওনা পাওনা আছে, আপনার বাদশাকে বলেন আপনার বাদশা যেন তার দেওনা পাওনাগুলো সমাধান করে দেয়। ওই সেনাপতি আইসা হযরতে হাবিব আফিন্দির কাছে বলেন, ও হযরতে হাবিব আফিন্দি, ও ইরাকের বাদশা, আপনার কাছে আমার আবদার হলো, আমাদের এলাকার আমাদের রাজ্যের একজন স্বর্ণকার নাকি আপনার কাছে একটু পাওনা আছে, আপনি যদি তার পাওনাটা সমাধান করে দেন, ঋণটা পরিশোধ করে দেন, তাহলে কেউ আপনার মুখের উপর জবানের উপর আঙ্গুল তুলে কথা বলবে না। হযরতে হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাইহি ওই ইরাকের বাদশা ডাক দিয়ে বলে, তাকে আমার সামনে আনো, তাকে জিজ্ঞাসা করো সে আমার কাছে কি পাওনা। হযরতে হাবিব আফিন্দির সামনে ওই স্বর্ণকার আইসা প্রশ্ন করে, ও হাবিব আফিন্দি, আমি জানি আপনি আমাকে কেন ডাক দিয়েছেন, তবে আপনি শারীরিকভাবে সরাসরি কোনোদিন আমার সঙ্গে সাক্ষাৎ করেন নাই, আমার কাছ থেকে কোনো টাকা নেন নাই, তবে আমি আপনাকে বলতে চাই, আমি স্বর্ণের ব্যবসা করতে 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 যখন আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম, ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমাকে ঋণের কারণে মানুষ পাকড়াও করার চেষ্টা করলো, এমন টাইমে আমি মসজিদের ইমামের জবানের মুখে শুনেছি, নামাজ নাকি প্রত্যেক মানুষকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। হাবিব আফিন্দি, এই জন্য আমি একটানা 3 মাস পর্যন্ত আল্লাহর দরবারে নামাজের সেজদারত অবস্থায় ছিলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, ও মনিব মাওলা, পরওয়ারদিগারে আলম, আমার জীবনের মধ্যে যত ইনকাম ছিল কোনো ইনকামের টাকা পয়সা আমার কাছে নাই, তবে ঋণের কারণে আপনার ইবাদত আমি ঠিক মতো করতে পারতেছি না, আল্লাহ আপনি আমার রহম করেন, দয়া করেন। আমি জানতে চাই কাটাবিলের জান্নাতের বাগান মাহফিলের বাবারা, আমার আল্লাহর কাছে বান্দা যদি চোখের পানি ফালায়া ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দয়া কামনা করে, আমার আল্লাহ বান্দাকে দয়া করতে পারে কি পারে না? হযরতে হাবিব আফিন্দি ডাক দিয়ে বলেন, হে আমার পাওনাদার স্বর্ণকার দোকানদার, তাহলে তুমি কেন আমার কাছে বললা তুমি পাওনা? স্বর্ণকার বলে, এই জন্য বললাম, আমি 3 মাস কান্না করার পরে
3 মাসের শেষের দিন আমি নামাজের সিজদারত অবস্থায় ছিলাম। এমন টাইমে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘুমের ঘরে হাজির হইয়া আমারে ডাক দিয়ে বলতেছে, হে ব্যবসায়ী ব্যক্তি, 3 মাস নামাজ আদায় করে আমার আল্লাহকে এত খুশি করেছো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক আছে হাবিবা ফিন্দি, যিনি ইরাকের জমিনে বাদশাহী পালন করে, তার কাছে যে বলবা আমি রাসূল বলেছি আমার গোলাম হাবিবা ফিন্দি যেন তোমার ঋণটা পরিশোধ করে দেয়। এই কথা বলতে দেরি হযরত হাবিবা ফিন্দি স্বর্ণের একটা পুটলি হাতের মধ্যে নিয়ে ওই পাওনাদারকে পরিশোধ করে দিলেন। পাওনাদার বললেন, এটা দ্বারা আমার ঋণ পরিশোধ হবে না। বলে, তাহলে তুমি বলো ঘুমের ঘরে স্বপ্নে আমার রাসূল তোমাকে কি বলেছে? সে বলে, রাসূল বলেছে হাবিবা ফিন্দি নামক রাসূলের গোলাম সে যেন আমার ঋণটা পরিশোধ করে দেয়। উনি ওনার হাত দ্বারা খাবলা দিয়ে আরেকটা স্বর্ণের পুটলি হাতের মধ্যে নিয়ে তারা দান করে দিছে। বললেন, আমার এটা দ্বারা ঋণ পরিশোধ হবে না। উনি বললেন, আবার আমি বললাম হাবিবা ফিন্দি আমি নবীর কলিজার টুকরা গোলাম, তার কাছে যা বলবা সে যেন তোমার ঋণ পরিশোধ করে দেয়। হাবিবা ফিন্দি তার হাতের মধ্যে এমন ভাবে 10 বার 10টা স্বর্ণের পুটলি দিয়েছে। এবার জিজ্ঞাসা করে সেনাপতি, হে স্বর্ণকার, তোমার কি ঋণ পরিশোধ করার মতো টাকা, ঋণ পরিশোধ করার মতো দেরহামের মালিক তুমি হও নাই? হাবিবা ফিন্দির সামনে ওই স্বর্ণকার বলতেছে, আল্লাহর কসম এই সম্পদ দ্বারা আমি আমার ঋণকে 3 বার পরিশোধ করতে পারবো। তাহলে তুমি কেন যাও না? কেন তুমি বারবার তার কাছে সম্পদ চাইতেছো? বলে, না না আমি আর চাইবো না। এই কথা বলে স্বর্ণকার যখন চলে গেলেন, সেনাপতি হযরতে হাবিবা ফিন্দি আশিক রাসূলকে প্রশ্ন করে, আপনি তো তাকে আপনার সম্পদের 10 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন, কিন্তু এখন কেন আপনি আর তাকে দিচ্ছেন না? হাবিবা ফিন্দি বলে, আল্লাহর কসম সে আমাকে যে শব্দ ব্যবহার করেছে, সে বলেছে আল্লাহর হাবিব আমাকে তার গোলাম দাবি করেছে। নবীর গোলাম যদি আমি হয়ে থাকি, সে যদি আবার পুরা বাদশাহী চাইতো, আমি আমার পুরা বাদশাহী তারা দান করে দিতাম। আল্লাহর কসম আমার কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। আমি জানতে চাই ও কাটাবিলের মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে একজন বাদশা যদি তার পুরা সম্পদ বিলীন করে দিতে চায়, আমরা সবাই আমাদের জবান দ্বারা যদি জোরে জোরে রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করে আমাদের জবান যদি শেষ হয়ে যায়, আপনারা বলেন আমাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না? আমরা সবাই জোরে জোরে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? হাবিবা ফিন্দি আবার ওই ব্যবসায়ীকে ডাক দিলেন, হে ব্যবসায়ী, নবীজি তোমাকে আর কি বলেছে? উনি বললেন, নবীজি আমাকে একটা খবর দিয়েছে, আমি জানো তুমি হাবিবা ফিন্দির কাছে একবার নবীজির খবরটা পৌঁছে দেই। তুমি প্রত্যেক দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ আদায় করতে, কিন্তু গতকালকে রাত্রবেলা তুমি হাবিবা ফিন্দি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো নাই। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে যেন তুমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার আগে একটা রাত্র কেন নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে না? সেনাপতি প্রশ্ন করে, হুজুর আপনি কি আসলে গতকালকে রাত্রবেলা দুরূদ শরীফের আমল করেন নাই? উনি ডাক দিয়ে বলেন, না না না, আমি রাত্রবেলা দুরূদ শরীফের আমল করতে পারি নাই। সারা দিন পর্যন্ত রাজত্বের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করার পরে আমি দুরূদ শরীফ আদায় করতে ভুলে গিয়েছিলাম। আমি বুঝতে পারি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুরূদ শরীফের আওয়াজ শোনার জন্য আমাকে এমন ভাবে খবর পাঠাইবেন। চিন্তা করেন, সেই ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রেগুলার দুরূদ শরীফ আদায় করে, আমার রাসূল তাকে চিনেন, আমার রাসূল তার পরিচয় জানেন, তার পিতার পরিচয় জানেন, কোন স্থান থেকে বসে কোথায় বসে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে, আমার রাসূল সেই পরিচয় পর্যন্ত জানে। এই জন্য আমার কাটাবিল হাবির পুকুর পাড় কবরবাসীর স্মরণে তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যেই বাবাজিরা আছেন, আপনারা মুহাব্বতে জবানটাকে কেউ বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার প্রেমে পড়ে জীবন করতে
যাই কোরবান দেখা দেন গো দয়াল নবীজি দেখতে আপনাই মনে চায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা